আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ঝটপট এই নাস্তাটি সকাল বিকালের জন্য বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা খুবই খুশি হবে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলেন দেখা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোলে 2 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিব। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণের। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর মিশ্রণটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের তেল, রান্নার সাদা তেল। তারপর দিয়ে দেবো এখানে ইস্ট। আমি 1 টেবিল চামচ পরিমাণের ইস্ট 2 টেবিল চামচ পরিমাণের উষ্ণ গরম পানির মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। নেওয়ার পর আমি লিকুইড দুধ দিয়ে এটাকে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে দিয়ে আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। তারপর এটাকে সফট করে মথে নিতে হবে। তারপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তারপর চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম পুরোটা তৈরি করার জন্য। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণের গাজর কুচি। তারপরে দিয়ে দিচ্ছি আলু কুচি 1 কাপ পরিমাণের। তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণের পেঁয়াজ পাতা কুচি। তারপর মরিচ কুচানো, এগুলোকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিব। নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের টমেটো কুচি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণের। তারপর আমি সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিব। নেওয়ার পর আমি এটাকে ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর এটাকে উঠিয়ে আমি একটি ডিম ফাটিয়ে দিয়ে দিব এর মধ্যে। দিয়ে ভালোভাবে এটাকে একটু নেড়ে নিতে হবে। নেড়ে এগুলোকে ভাজতে হবে তেলের মধ্যে। আশা করছি আমার ভিডিওটা আজ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। আর আমার ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। আর একটা লাইক করে যাবেন। কমেন্টে বলে যাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের সয়া সস। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের টমেটো সস। তারপরে এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত গাজর আর আলু সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তারপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণের ধনিয়া পাতা কুচি। তারপরে এগুলোকে ভালোভাবে আরেকটু নেড়ে নিব। নেওয়ার পর আমার এটা ভালোভাবে পারফেক্টলি আমার পুরোটা হয়ে গেছে। তারপর আমি 10 মিনিট ডোটা রেস্টে রেখেছিলাম। দেখেন আমার ডোটা কত সফট হয়ে গেছে। তারপর এটাকে আমি ভালোভাবে মতে নিব। নেওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে এটাকে আমি পিস পিস করে কেটে নিব। তারপর এটাকে আমি বল আকারে শেপ দিয়ে রেখে দেব সাইডে। তারপর রুটি যেভাবে বানায় সেভাবে আমি একটাকে বেলে নিব। এভাবে পাতলা করে আমি এটাকে বেলে নিব। দেখেন আমি কিভাবে বেলতেছি, এভাবে আপনারা বেলে নেবেন। তারপর এটার ভিতরে পুরটা যে আগে থেকে করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এভাবে আমি ওই যে মোমো করে যেভাবে সেভাবে শেপ দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন। আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আরেকটা করে দিচ্ছি। দেখেন আমি কিভাবে শেপটা দিয়েছি সেভাবে আপনারা দিতে পারেন। আমি এটাকে গোল করে মোমো শেপ দিয়েছি। আমি এভাবে সবগুলা নাস্তা তৈরি করে নিব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিব। তার মধ্যে আমি খানিকটা তেল দিয়ে দিব, কারণ এগুলো আমি ডুবা তেলে ভাজতে হবে আমার। তারপর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তারপর আমি নাস্তাগুলোকে একটি একটি করে দিয়ে দিব। এটাকে অবশ্যই মিডিয়াম লোতে রেখে এগুলাকে ভাজতে হবে, তা না হলে উপরে পুড়ে যেতে পারে। আমার নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার নাস্তাটা। আপনারা চাইলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। খুবই মজাদার এই নাস্তাটা।
আশা করছি আমার ভিডিওটা আজ আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমি একটি খুলে দেখাচ্ছি আমার নাস্তাটা কীরকম ক্রিসমি আর জুসি হয়েছে। এই যে দেখেন, আমি আরেকটা দেখাচ্ছি ভিতরটা কত জুসি হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।